দাভিঞ্চি রিজলভের এডিটিং মিনি সিরিজে আমরা আজকের এপিসোডে দেখব যে কিভাবে 8 থেকে 10টা অ্যাকশন অর্থাৎ 8 থেকে 10টা এডিটিং ক্লিকস বাঁচিয়ে আমরা কিভাবে সেই একই কাজ মাত্র দুটো ক্লিকের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মাত্র দুটো ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু 8 থেকে 10টা কিয়ের কাজ আমরা করে ফেলবো। অর্থাৎ আমাদের এডিটিং স্পিড কিন্তু রাফলি 4 গুণ বেড়ে যাবে। তাই ভিডিওটা মিস করো না, তোমরা এক্ষুনি জাম্প করি আমরা দাভিঞ্চি রিজলভে। তার আগে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো না এবং কমেন্ট করো তোমরা নেক্সট কোন টপিকে ভিডিও চাও, আমি কিন্তু সেই টপিকেই ভিডিও বানাবো। ধরা যাক আমরা টাইম লাইনে বেশ কিছু ফুটেজ নিয়েছি এবং এই ফুটেজগুলো আমরা যেটাকে আমরা বলি রাফ কাট করি। রাফ কাটে কি হয় যে আমরা যে কোনো ফুটেজের খারাপ অংশগুলো বাদ দিই এবং ভালো অংশগুলো রাখি, দেন তার উপরে এফেক্ট এবং ট্রানজিশন সমস্ত জিনিসপত্র অ্যাড করি। তো এই রাফ কাট করতে গিয়ে আমরা দেখি যে যখন কোনো ভিডিওর সামনের দিকটা আমরা বাদ দেব তখন সেখানে প্লে হেড আমরা আনি, যেই জায়গা থেকে আমরা কাটবো সেই ফুটেজটাকে সিলেক্ট করি, দেন সেখানে কাট করি। কাট করতে গেলে আমরা ব্লেড টুল ইউজ করে ক্লিক করতে পারি, কাট হবে। অথবা আমরা যদি কোনো স্পেশাল আমাদের কি থাকে সেইটা ইউজ করে আমরা সেই ফুটেজটাকে কাট করি। এরপর আমরা কি করি, আগের পোর্শনটাকে সিলেক্ট করে ডিলিট করি এবং এর পরের কোনো পার্ট যদি আমাদেরকে কাটতে হয় তাহলে আমরা একই প্রসেসে কাট করি, সিলেক্ট করি এবং রাইট ক্লিক করে রিপল ডিলিট করি, যেটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস। এবং এতক্ষণ যদি আমরা ভালো মতো কাউন্ট করি আমরা দেখবো 1 2 3 4 5 6 7 8 ক্লিকগুলোকে যদি ধরি মোটামুটি 8টা কি আমাদের ইউজ হয়েছে। কিন্তু এই কাজটাই যদি আমরা মোটামুটি কমের মধ্যে করতে চাই, অল্প ক্লিক করে যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, যারা জানো না ওপরে দাভিঞ্চি রিজলভে ক্লিক করে আমরা কিবোর্ড কাস্টমাইজেশন অপশন পাবো এবং সেখানে আমরা রেজার টুল ইউজ করব রাদার দ্যান ইউজিং দ্য ব্লেড টুল। তো রেজার করার জন্য আমরা রেজার লিখে সার্চ করব এখানে এবং এই রেজারটাকে আমরা অ্যাসাইন করব এমন একটা বাটন দিয়ে যেটা কিন্তু অলরেডি আমরা ইউজ করি না এবং হাতের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা যদি দেখি যে QWS এই সমস্ত এই কিগুলো কিন্তু একদম কাছাকাছি রয়েছে এবং আমাদের হাতের কাছে রয়েছে, আমরা তাড়াতাড়ি সেইগুলোকে অ্যাক্সেস করতে পারবো। ডান হাত বা দুটো হাত একসাথে ইউজ করতে হবে না। তো সেই কারণে রেজার টুলটা আমরা ইউজ করব S হিসেবে অ্যাসাইন করে। এরপরে আমরা দেখবো যে যখনই আমরা প্লে হেডটাকে নিয়ে গিয়ে S ইউজ করছি সেই জায়গায় কিন্তু কেটে যাচ্ছে, অর্থাৎ একটা কাট করছে। একই রকম ভাবে আমরা পরের পার্টে যদি গিয়ে আমরা সেই ফুটেজে S ইউজ করি তাহলে দেখবো যে সেই ফুটেজটাও সেখানে কেটে যাচ্ছে। এবার একই রকম ভাবে সেই রাইট ক্লিক করে রিপল ডিলিট করতে গেলে তো সময় লেগে যাবে। সেটাকে বাঁচানোর জন্য কিবোর্ড কাস্টমাইজেশন থেকে আবার সার্চ করব স্টার্ট টু প্লে হেড এবং স্টার্ট টু প্লে হেড সার্চ করে আমরা রিপলে যাব এবং এখান থেকে আমরা এইটাকে ক্রস করে স্টার্ট টু প্লে হেড হিসেবে কিউকে ক্লিক করব এবং অ্যাসাইন করব একই রকম ভাবে। সেভ করব, আবার যাব এন্ড টু প্লে হেড। এন্ড টু প্লে হেডে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করব W হিসেবে, অ্যাসাইন করি। এবার দেখি ম্যাজিকটা কি হয়। এইবারে আমরা যখনই কোনো ফুটেজে, আচ্ছা আমরা এই নতুন ফুটেজে দেখি, খুব অদ্ভুতভাবে আমরা দেখবো যে যখন আমরা কোনো ফুটেজের স্পেসিফিক কোনো জায়গা কাটতে চাইছি এবং সেই জায়গায় গিয়ে আমরা প্লে হেডটাকে রাখবো আর তার আগের পোর্শনটা যদি আমরা ডিলিট করতে চাই সেখানে যদি আমরা কিউ প্রেস করি তাহলে সেই জায়গায় অটোমেটিক একটা কাট করে তার আগের পোর্শনটা কিন্তু রিপল ডিলিট হয়ে যাচ্ছে। একই রকম ভাবে হ্যাঁ, এই জায়গায় গিয়ে যদি আমরা কাট ইউজ করে রিপল ডিলিট করতে চাই আমাদেরকে কোনো কিছু করতে হবে না, ফুটেজ সিলেক্টও করতে হবে না, আমরা শুধুমাত্র কার্সারটাকে সেখানে নিয়ে যাব, আমাদের প্লে হেডটাকে সেখানে নিয়ে যাব এবং W প্রেস করব। সেক্ষেত্রে কি হলো যে সেই জায়গায় একটা কাট পড়ে তার পরের ফুটেজটা রিপল ডিলিট হলো। এইরকম ভাবে আশা করি তোমরা বুঝতে পারলে যে শুধুমাত্র দুটো ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা এডিটিং ওয়ার্কফ্লো আমাদের বাঁচিয়ে নিলাম এবং আমাদের সম্পূর্ণ ওয়ার্কফ্লো যেটা আছে সেটা স্মুথ এবং ফাস্ট হলো। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি কিছু বুঝতে না পারো তোমরা কমেন্টে জানাও এবং যে কোনো রকম এডিটিং কোর্স আমার জয়েন করতে তোমরা আমাকে DM করতে পারো ইনস্টাগ্রামে @filmebangali।